দুটো টাইমে সাফারিটাই দরকার, একটা টাইম সাফারি করে লাভ নেই। তো আজকে মর্নিং সাফারির জন্য রেডি হয়ে গেছি, 5টা বাজে। হ্যাঁ তো নড়ছে, এদিকটা নদী পার করলে ভালো হবে, নদী পার করলে এদিকে আসবে। ওরা তাহলে সরছে ওইদিকে, উপর দিকে যাচ্ছে, এই তো ওপরেই আছে বর্তমানে। না না না, নদীর ওপার তো এটা। হ্যাঁ না ওইটা বলছি না, ওইদিকে যাচ্ছে। ওইদিকে তো বলবো না, মানে নদীর পাড়েই আছে, পাড় দিয়ে হাঁটছে আর কি, মানে বাঁধের ওদিকে। হ্যাঁ অনেকগুলো, কিন্তু অনেকগুলো আছে, আরো সাইডে অনেক আছে, এটা কিছু আছে। এই যে কোনটা কোনটা যাচ্ছে, ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে। এই জঙ্গলটা আপনাকে এই যে হাঁটছে, গন্ডার হবি, এই যে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটা। বললাম তো এটা তখন এই যে মাথা তুলেছে, এই শিং নেই কিন্তু, ঠিক নেই না ছোট শিং, ছোট শিং আছে, থাকবে ছোট শিং আছে। আরেকটা বোক, আরেকটা আছে, এই যে না না না, এই যে এটা দুটো একবার বকটা বসে আছে পিঠে, ওইটা দুটো আছে, পিঠে বকটা আছে, এই যে বকটা বসে পিঠে। লাইন ধরে যাচ্ছে। বললাম না আপনাকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ তো ওয়েট করে আছি, ওই যে নিচে যাচ্ছে রে। দুটো এবার উঠছে, এটা উঠছে, এবার পরিষ্কার আসবে, উঠছে এই যে। হ্যাঁ, বকটা ওইটা প্রথমটা, আর দ্বিতীয় দেখবেন একটু নিচে আছে, মানে ওর পেছনে আছে, ওই যে বকের পিঠের উপরে। ওই বকটা যেটা বসে আছে তার একটু পেছনে দেখেন। হ্যাঁ, এরকম মাথাটা তুলেছে, পাশাপাশি দেখো, পাশাপাশি গন্ডা। ডান দিকটা জানি হাতি, বিশাল বড়। এই যে হাতি, এইদিকে আসতে হাতিটা। এই আমরা চুপ থাকি, সবাই বলো চুপ থাকতে। ওগুলো হচ্ছে পয়া, এসেছে বলে আমরা পেয়েছি, কালকে এলে মাটির সাথে খেলা করছে গায়ে। গুড মর্নিং। কালকে যেমন আমরা সাফারি করেছিলাম ইভিনিংয়ে, মানে আফটারনুন সাফারি যেটা হয়ে থাকে 3টে থেকে, কালকে দেখার পর যা দেখলাম তাতে বুঝলাম যে দুটো টাইমে সাফারিটাই দরকার, একটা টাইম সাফারি করে লাভ নেই। তো আজকে মর্নিং সাফারির জন্য রেডি হয়ে গেছি, 5টা বাজে আমাদের গাড়ি চলে এসেছে। তো ভালো হলো, চিলাপাতা ট্রেনটি থাকবেন কেন, আমি দেখেছিলাম যদি অন্য জায়গা থেকে ডাইরেক্ট আপনি গিয়ে বুকিং করেন ওনারা অনেক বেশি চার্জ করে, এক্সট্রা গাইড টাইড সব কিছু নিয়ে। আমরা কালকে ক্যামেরা নিয়ে সব কিছু গেলাম, তাতে আমাদের 2050 টাকা শুধুমাত্র চার্জ করেছে। মানে এতটা ফ্রেন্ডলি আর এতটা হচ্ছে লয়াল এখানে, আর এখানে এত কম খরচে সাফারি ব্যবস্থা করে দেয়। আর পুরো রিসর্টে আপনার ঘরের সামনে গাড়ি চলে আসবে, এই যে গাড়ি চলে এসেছে আমাদের, এই গাড়ি করে আজকে আমরা যাব। কালকে এই গাড়িটার সাথে এটা পার্থক্য আছে, আমরা অন্য গাড়ি দিয়েছে। তো চলো এখানে কেমন এক্সপিরিয়েন্স হয় আমরা দেখি। সুন্দর ওয়েদার আজকে, আপাতত ঠান্ডা লাগছে, কালকের মতন গরম লাগছে না। আর এখানে থাকার অনেক ভালো এক্সপিরিয়েন্স হলো এরকম যে রাত্রিবেলা এত সুন্দর ফিলিংস আসে জঙ্গলে থাকলে যে ফিলিংসটা আসে সেটা পুরোপুরি আপনি নিজে ঘরে বসে বারান্দা থেকেও পেতে পারেন, বাট ঘরের থেকেও আপনারা পেতে পারেন। শুধুমাত্র একটাই কন্ডিশান, একটু জানলাটা খুলতে হবে, জানলাটা খুললে পুরো এই ফরেস্ট এরিয়াটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পাবেন। কেন? কারণ আমাদের ঘরটা যেটা আছে সেই ঘরটা পেছনটাই হচ্ছে ফরেস্ট, চিলাপাতা ড্রেন এইখানটা থাকার একটা বেনিফিট। আর এইটা হলো বাফার জোন, এখান থেকে সাফারি স্টার্ট হয়। তো সাফারিটা স্টার্ট হওয়া দেখাবো। যেহেতু গেট থেকে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে গেট থেকেই, রিসর্টের গেট থেকে আমাদের সাফারি স্টার্ট হয়ে গেল। বাইরে সাফারি স্টার্ট হয় এখান থেকে, ঠিক এখানটা থেকে। এই হলো রিসর্ট, তার ঠিক অপোজিট গেটে এখান থেকে স্টার্ট হয়।
কিন্তু আমরা যাচ্ছি এখন যেখানে পারমিট হাউস সেখানে, কারণ হচ্ছে ওখান থেকে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে। আগে থেকে কিছু হয় না, এখন স্পটে গিয়েই করতে হয় নিয়ম এখন। আর সকালে যা লাগছে না, অনেক রকম এখানে প্রজাতিরা থাকেন, ট্রাইবস। সূর্য অনেকক্ষণ আগে উঠে গেছে, 4:30-র সময় এখানে সানরাইজ হয়ে গেছে। এই জায়গায় একটা ল্যান্ডমার্ক, এই কালী মন্দির, চিলাপাতা কালী মন্দির। চিলাপাতা কালী মন্দির। সব দোকান বন্ধ এখন। এই সামনেটা হচ্ছে যা মুরগিটা পড়ে গেছে, চিলাপাতা রেঞ্জ অফিস। কেউ নেই, আমরাই শুধু আছি। আমরা ভোরে কাক হয়ে উঠে কা কা করছি। তো আমাদের পারমিট করানো হয়ে গেল সব কিছু। আর কালকের মতনই একই কথা, যে সব কিছু হওয়ার পর টাকা পয়সা নেবে, ভালো জিনিস। এখন আমাদের গেট থেকে বেরোচ্ছি, যেখানে দেখালাম আমাদের রিসর্টের সামনে থেকেই সাফারি স্টার্ট হবে। চলে এসেছি, এখান থেকেই স্টার্ট আমাদের সাফারি। জলদাপাড় ন্যাশনাল পার্ক এরিয়া, চিলাপাতা রেঞ্জ। দেখা যাক আজকে আমরা পাই কিনা। পেলে খুব মজা, না পেলে আরো মজা। আশা করি আজকে পেয়ে যাবেন, মানে তো ভালো। ফার্স্ট তারিখ তো আমরাই। হ্যাঁ, তা ঠিক কথা। বহুত ভালো করে দেখবি, চোখ খুলে দেখবি। নি লাগে না, 3 জন শুধু নি লাগে, 4-5 জন হলে তাহলে
লোকালয়েও একটু কম বেরিয়ে আসে, হ্যাঁ মানে জঙ্গলের ভেতরে পর্যাপ্ত খাবার থাকা। আর আপনার ওই মার্চের দিকে হলে, মার্চ বা এপ্রিলের দিকে হলে একদমই খাবার থাকে না, শুকনো ফরেস্টটা, হ্যাঁ। তাতে করে বেশি লোকালয়ে বেরিয়ে আসে খাবারটা। আর এই সময় অবধি ওরা কোনো সময় লোকালয়ে থাকে। আমরা অলরেডি জঙ্গল সাফারির জন্য ভেতরে ঢুকে পড়ছি, আর তখনও হাতির লোকালয়ে এরকমও হয়। ভুট্টার সময় আপনার যে মে মাস, এপ্রিলের শেষের দিকে হ্যাঁ। বা মে মাসের ফার্স্ট অবধি ভুট্টা, প্রচুর ভুট্টা থাকে আপনার ফরেস্টের লোকালয়ের ইস্যুতে। তখন কিন্তু প্রচুর একদম মানে একটা দিনও বাদ নেই, একটা দিনও বাদ নেই। আপনারা যদি হোমস্টেতে আসেন, আশপাশ যদি একদিনও বাদ নাই চলে যায়। আর এখন জলেরও কোনো অভাব হচ্ছে না, আপনারাও জানেন। হ্যাঁ, আবার কদিন বৃষ্টিও হয়ে গেছে আবার। জলাশয় ঝরা হ্যাঁ। আছে, আর খাবার পর্যাপ্ত আছে। ময়ূর পেলেও এখন পেখম সারা পাবেন, পেখম একটাও থাকবে না। কারণ বসন্তের সময় সব পেখম ধরে যায়। আপনারা যারা সাফারি করতে হ্যাঁ। আসেন, রাস্তাতেই মানে আমরা প্রচুর কালেক্ট করি, আপনাদের দিয়ে দিই, আপনারা গাছের ডালে দেখবে চিতা বসে আছে কিনা, এলিফ্যান্ট বসে আছে কিনা। লেপাটা গাছ থেকে লাফ দিল আর ভিডিওটা করলাম, একেবারে ন্যাশনাল জিওগ্রাফিতে ডাইরেক্ট এন্ট্রি। আপনি আসুন। লেপার্ড আপনার উইন্টার সিজনে বেশি চান্সেস থাকে। ওই সময়টা আপনার ঠান্ডা হওয়াতে মানে ভেতর থেকে বেরিয়ে এসে আপনার এই রাস্তার আশপাশটা, যেখানে ধরুন রাস্তার ভিতরে আপনার বালু পাথর থাকে, হ্যাঁ, ওই যে একটা মানে গরম ভাবটা থাকে, ওই গরম ভাবটা মানে নেওয়ার জন্যই ওরা রাস্তার ধারে বেশি থাকে। যার জন্য উইন্টার সিজনেই বেশি লেপার্ড আমরা পেয়ে থাকি। আচ্ছা, এরকম কি চান্স হতে পারে? আমরা চান্সটার কথা বলছি এই জন্যই, ধরুন আমরা এখান থেকে গেলাম, হট করে ইচ্ছা হলো এলিফ্যান্ট সাফারি করবো, পসিবল এটার পরই সম্ভব সম্ভব না? ঠিক আছে, টাইমটা আপনার ফার্স্ট আর্লি মর্নিংয়েরই সাড়ে পাঁচটা যেটা, হ্যাঁ ওখানে বেশি ইসে হয়। তো 7টা সাড়ে 7টার দিয়ে তো আপনার পাওয়া খুব টাফ হয়, কারণ ওটা একদম কারেন্ট পাওয়ার মতো হয় না ওটা। মানে এলিফ্যান্ট সাফারি করলে ফার্স্ট সাফারিটা করা ঠিক, আর সেটা আগে থেকে আপনাকে বুক বুক করতে হবে, নাহলে হাতিকে আনা রেডি করতে হয়। তো না না, আপনি পাওয়াই মুশকিল, ওটা তো মানে সবসময় বেশি চাহিদা থাকে না। বুঝেছি বুঝেছি, ওটা তো যেতে হবে না কোদাল বস্তি নাকি? হ্যাঁ, করে দেখতে বুঝেছি। আপনার যেটা সিগন্যাল, কালকে টাওয়ারটা গেলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার একটু ওই পাশ গেলেই আপনার সেটা রেঞ্জ অফিসটা আসে। মানে ওইখানে যেখানে কোদাল বস্তি নিয়ে যাবে ওটা মানে হচ্ছে ওই গ্রাস ল্যান্ডটাতে হাতি এলিফ্যান্ট সাফারি করা, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনার গাড়ি যতটা মানে রাস্তা আপনি চলতে পারছেন, ওটা তো সামান্য হ্যাঁ জঙ্গলে নিয়ে যাবে, বুঝেছি। কিন্তু ওখানে ওই যেইটুকু এরিয়া থাকে ওইটুকুর মধ্যে আপনার রাইনোটার চান্সেস বেশি। বুঝেছি।
আপনি গতকালই যদি সন্ধ্যার মধ্যে যোগাযোগ করতেন তাহলে অলরেডি হ্যাঁ ঠিক আছে। পার্সেল পেয়ে যেতেন। হ্যাঁ, এলিফেন্ট সাফারিতে একবার জলদাপাড়াতে গল্প হয়ে যেত, সেই জন্য আমরা রিস্ক নিচ্ছি। আচ্ছা হাতির সাথে এলিফেন্টের, আমাদের হাতির সাথে এলিফেন্টের যুদ্ধ হয়ে গেছিলো, আমরা যায় যায় অবস্থা ছিলাম। ও হ্যাঁ, মানে ঠিক ঠিক, মানে গন্ডারের সাথে হাতির সঙ্গে হয়ে গেছিলো যুদ্ধ, আমরা যায় যায় অবস্থা ছিলাম, যাইনি বলে আজকে এখানে। এই শুয়োর চলে গেল, বন্য শুয়োর একটা পেয়েছি, ফার্স্ট অ্যাচিভমেন্ট আমাদের জীবনে। বন্য শুয়োর বিশাল স্পিড থাকে। রাতে জল থাকে। কালকের থেকে আরামদায়ক, কালকে যাচ্ছিলাম কম, ঘামছিলাম বেশি। এই গাছগুলো কি এমনি ঝড়ে পড়ে না হাতি ফেলে? না না, কিছুটা মনে করে ধরুন হাতি ফেলে। এটি আমার হাতি ফেলেছে নাকি? না না, এগুলো ঝড়ে। ঝড়ে পড়েছে। হাতিটা ফেললেও মনে করো ওর মুখ থেকেই বোঝা যায়, ও একেবারে ফেলে নেবে, আর অত বড় বড় ও ফেলে না। বুঝেছি। এইসব গাছ ছোট ফরেস্ট সাফারি কখন ওপেন হয়? হ্যাঁ, মানে এখন তো অনলাইনে হয় না বুকিং, না, সেই জন্য না। জিজ্ঞেস করছি ফরেস্ট সাফারি আবার কবে ওপেন হবে? অনলাইন তো। হ্যাঁ, মানে অনলাইন তো হয় না, এখানে তো স্পটে বুকিং করতে হয়। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল কখন ওপেন হয়? ওপেন হচ্ছে আপনার 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর, ঠিক আছে। হয়তো ওই সময় আপনার অনলাইন হয়েও যেতে পারে। ঠিক আছে। নতুন মৌসুম থেকে আরও করে দিতে পারে, দাবি তো উঠতেছে পুরা। হ্যাঁ, আমি আমারই অসুবিধা হয়তো। আজ পর্যন্ত অনলাইন করে এসেছি। কি ছিল? দাদা 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 দাদা, ছোট বাচ্চা? ছোটো বাচ্চা হচ্ছে ওটা ছোটো প্রজাতির হতে পারে, বাকি বেড়াইতে তাহলে বেগ में आओ तो हीरा ना है का। তো ফটো তোল। যা দেখতে পারবেন, ছোট হোক বড় হোক বলবেন। আপনার এইসব জিনিস দেখা যায় না। এই ট্রাইবটা ফটো তুল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া না, ওই ওই দিয়ে দেখাচ্ছে, ওরে নিয়ে আসি হালকা চলে যেতে আসে। হ্যাঁ দেখি তো তখন বাইরে দিকে একটু একটু আগে যা। হালকা ঢুকে গেছে।
বেশি দিন হয়নি, এই 4-5 বছর আগে। তার আগে এই পয়েন্টটা খুব ভালো ছিল, মানে প্রচুর অ্যানিমেল এই পয়েন্টের মধ্যে থাকতো, কারণ এটা তো মানে চৌপতির মতো তো। হ্যাঁ এই জন্য আপনার সরকারি ঘাটের সামনেই হ্যাঁ। 500 মিটার গেলেই তরসালি ঘাট। ও তো ওখানে অ্যানিমেলদের জল খাওয়ার পয়েন্টও আছে। বুঝেছি। তো আপনার এটা ওয়াচ টাওয়ারটা হওয়াতে 24 আওয়ার্স এখানে আপনার ফরেস্ট স্টাফ থাকে, হ্যাঁ তাতে করে আশপাশে এনিমেল আসতে একটু ভয় পায় হ্যাঁ। থাকলে তো। হ্যাঁ তার জন্যই এই পয়েন্টে এখন টাফ হয়ে যেত। বুঝেছি। তাছাড়া এত মানে প্রতি বছর বলা যায় প্রায় 1-2টা গন্ডার তো আপনার মানে ইসে হচ্ছে আর কি, শিকার হচ্ছে। শিকার হচ্ছে? হ্যাঁ 2016-তে 2টো, তারপরে 17-তে একটা হয়েছিল, মানে 18টা গিয়ে গেছিলো, 19-এ শিকার হচ্ছে মানে বাইরে থেকে? বাইরে থেকে ওই পচারা যদি কোচিং করে চলে যায়, যার জন্যে জায়গায় জায়গায় এত দ্রুতভাবে মানে রাস্তা করতে বাধ্য হয়েছে। বুঝছি। 22-এও দুটো ছিল, তারপরে যে 23-এ একটা হচ্ছে না, 24টা গিয়ে গেছে, 23-24 গিয়ে গেছে। বুঝেছি। এখন অবধি 2 বছর রানিং, 2.5 বছর রানিং চলছে, এখন ঠিক আছে। কালকে তো গড়ের কিছুটা তো ধ্বংসাবশেষ দেখলেন। হ্যাঁ হ্যাঁ এগুলো সব এখান দেখেছি। থেকেই স্টার্ট। হ্যাঁ এগুলো ধ্বংস করছে। এখনও ধ্বংসাবশেষের 90% মানে এরিয়াটা আছে লেফট সাইডে, এই সাইডে? হ্যাঁ বাদিকে। আর এখানেই কিং কোবরা থেকে শুরু করে সমস্ত মানে সাপ এখানেই বেশি থাকে, এখানেই পাওয়া যায়। রিস্কি জায়গা আমাদের জন্য। আমাদের 70% কিন্তু নট অ্যালাউড, জাস্ট আর কি ঘুরে ঘুরে 30% আমাদের সাফারের জন্য অ্যালাউড করেছি। আপনি এখানে ক্যামেরায় লাগাননি? ক্যামেরা ক্যামেরা প্রচুর জায়গায় আছে। ও এটা আমাদের দেখলে গাড়ি দেখলে ফোকাস করি, কিন্তু এখন যে ক্যামেরাটা আছে ওইটাকে ফোকাসও করেন, বুঝেছি। আপনি বুঝতে যাতে না পারেন। যে আগে প্রথম থেকে আমরা যখনই যাচ্ছি, হ্যাঁ সাফারির গাড়িটা হ্যাঁ একদম আমাদেরকে ফোকাস করি, বুঝেছি। তাহলে বুঝতে পারলাম যে একটা ক্যামেরা আছে। হ্যাঁ। ওইটা বোধহয় ঠিক না, যার জন্য এখন জায়গায় জায়গায় ক্যামেরা আছে কিন্তু ফোকাস করবেন, আপনি বুঝতে পারবেন। আর যেখানে আমরা বুঝতে পারি না সেই জায়গায় তো আরও বেশি ক্যামেরা আছে। হ্যাঁ গাছ তো কাউকে দেখলেন তো না? হ্যাঁ তাও বলুন, কারণ পৌলমী কালকে আসেনি, আমরা দুজন শুধু এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ফোর্টের সেটা দেখেন, সেদিন আপনার যে 1 সপ্তাহ হলো, হ্যাঁ আলিপুরদুয়ারের যে হেরিটেজ সোসাইটি আছে, হ্যাঁ। এমএলএ থেকে ওনারা আসছিলো, এটা নাকি ভবিষ্যতে মানে পুরো এই যে 1.5-2 কিলোমিটার যে এরিয়াটা বললাম ধ্বংসাবশেষটা, হ্যাঁ। সম্পূর্ণটা যাতে সংরক্ষণ করা হয়, লোকে আসতে পারে দেখতে পারে, হ্যাঁ ওইটার জন্য একটা ব্যবস্থা করার পরিকল্পনা করলো, সেদিন এসেছিল হেরিটেজ সোসাইটি। বুঝেছি। তো এটা যদি সংক্ষিপ্ত এই চেষ্টা বলি, তাহলে আজ থেকে প্রায় 450 বছর পূর্বে ওই 1554 সালে সন, ওই সময় যে কোচবিহারের যে রাজা ছিলেন তখনকার নরনারায়ণ, ওনার সাথে নাকি ভুটান রাজার যুদ্ধ হয়েছিল। হ্যাঁ ওই যুদ্ধকালীন যাতে সৈন্যদের নিয়ে এখানে থাকতে পারে সেই জন্যই অস্থায়ীভাবে ফোর্টটি তৈরি করা। আর এখানে থাকতেন ওনার যে প্রধান সেনাপতি এবং তার 3 নম্বর ভাই ছিল তৃতীয় ভ্রাতা, হ্যাঁ। তার আসল নাম ছিল শুক্লধ্বজ, হ্যাঁ কিন্তু ওনার ডাক নাম ছিল চিলারাই। এই যে পরবর্তীতে আপনারা চিলাওয়াতে ফরেস্ট নাম করেন, ওনার নাম অনুসারেই জানতে পারেন। বুঝেছি বুঝেছি। চলো, আর গাছটা এই যে সামনে ডান দিকটা 4টি আছে, আর হ্যাঁ। লেফট সাইডটা একটাই, ওই লম্বা লম্বা পাতাটা। হ্যাঁ এটি হচ্ছে একমাত্র মানে গাছ যেটা ডুয়ার্সের মধ্যে একমাত্র চিলাওয়াতা ফরেস্টটা কথা বলে না। এই যে গাছ, এই লম্বা পাতা এখানে লম্বা লম্বা পাতা। যাতে কাটলে রক্ত বেরোয়। হ্যাঁ এর বিশেষত ওটাই যে কাটলে ওর ভেতরে যে কষ্টটা বেরিয়ে আসে, এটা প্রায় মানুষের রক্তের মতো একদম ব্লাডের মতো বেরিয়ে আসে। ডান দিকটায় যে একবারে 4টি আছে এই যে লম্বা ও লম্বা। আর ডিপার্টমেন্ট থেকে বহুবার প্লান্টেশনও করা হয়েছিল, কিন্তু আপনি কি ছোট অবস্থাতে মারা যায়। তো গাছ হওয়ার নাকি অনেকটা পদ্ধতি থাকে, হ্যাঁ তো হতে পারে এই গাছটা মানে কিছু কিছু গাছ আছে যেটা ন্যাচারাল ছাড়া হয় না বলে, হ্যাঁ হ্যাঁ মানে পাখির মত থেকে কারণেই একমাত্র সেই গাছগুলো হয়, বাঁচে, বড় হয়। হ্যাঁ তো অনেকটা গাছগুলো সেরকম হয়, তো তার মধ্যে হতে পারে এটাও সেই পদ্ধতিতেই হতো। হ্যাঁ এখন বর্তমানে যদি সেই পাখিগুলোই তো বিরক্ত পাতে। তাহলে ওই সিস্টেমটা আর থাকছে না, তাহলে কীভাবে হবে? সে ঠিক। বহুবার লাগিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট, কিন্তু হয় না, এই যে ছোটো বছর আপনাকে মারা।
আছে কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ মুভমেন্ট করলে বুঝতে পারবো। এপ্রিলের 4 তারিখ আপনার সেন্সাস হয়েছিল সেই গন্ডারে। সেই রিপোর্ট 2000 মানে এই 25-এরই আপনার এপ্রিলের মোটামুটি শেষের দিকে মনে হয় এসছে রিপোর্ট। হুম। তাতে রিপোর্ট বলছে আপনার 333টা গন্ডার আছে এখানে পুরা জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়া রেঞ্জ এরিয়াতে। তো আপনারা তো জলদাপাড়া জাতীয় উদ্যানই আছে। হ্যাঁ হ্যাঁ, নদীর ও অপারটা পাটটা এই পাটটা। নদীর অপারটা অভয়ারণ্য বলা হয়, হ্যাঁ। জাতীয় উদ্যান নয়। হ্যাঁ অভয়ারণ্য জলদাপাড়া, হ্যাঁ যেখানে 4টে আপনার রেঞ্জ আছে। হ্যাঁ আর এদিকটা চিলাওতা সেঞ্চুরি বা ডেন্স ফরেস্ট বলা হয়, যেখানে 3টে আপনার রেঞ্জ আছে। হ্যাঁ। তো এইভাবে 7টি রেঞ্জ নিয়ে পুরা দুটো ফরেস্ট নিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যান। বুঝেছি। তো ওদিকটা গ্রাসল্যান্ড মানে বেশি আছে। হ্যাঁ, যাতে, দেখতে পাওয়া যায়। মানে দেখতে পাওয়া যায় বলতে আর কি ম্যাক্সিমাম গন্ডার যাতে থাকে। হ্যাঁ কারণ যে কোনো অ্যানিমেল থাকার একটা পরিবেশ দরকার। হ্যাঁ হাতি বাইসন যত ঝোপঝাড় থাকে ততই ওর পছন্দ থাকার, হ্যাঁ কারণ অত লতা পাতা ঘাস সবে খায়। হ্যাঁ। কিন্তু গন্ডার হচ্ছে যেখানে ঘাস থাকে, ঘাসের মধ্যেই ঘাসটা আপনারা গতকাল কিন্তু গেছেন, আজকে এখনও যাচ্ছি। হ্যাঁ। ওই যে পুরুন্ডি যেটা হলুদ গাছের মতো দেখা যায়, হ্যাঁ। পুরুন্ডি বলে চেপটি ঠাড্ডায় এইসব ঘাস থাকলেই তবে ওর পরিবেশ থাকে। তাছাড়া এরকম ঘন জঙ্গলে গন্ডার থাকতে পারে না, যার জন্য ওই পাটটা যাতে গন্ডার বেশি থাকতে পারে বলেই ওইভাবে পরিবেশটা তৈরি করে। আর এই দিকটাও প্রচুর আছে এরকম পাটটা, এইখানেও থাকে, কিন্তু 70%-ই বলা যায় জলদাপাড়ার ওই অভয়ারণ্য পাটে থাকে, আর 30% চিলাওদার পাটে থাকে। আর হাতি বাইসন হচ্ছে মেন চিলাওদা, কারণ ওর এরকম ঘন জঙ্গল থাকা দরকার। এই গেটটা খোলা হলো। আমরা যখন এখানে ফার্স্ট সাফারিতে এসেছি বলে এইটা বন্ধ আছে, কালকে এই গেটটা খোলা ছিল। ওই বলুন ওই যে 3 নম্বর ডিভিশনে ঢুকে পড়ছি আমরা। ওরা কি রাস্তাটা দিয়ে যাবো? তোমার যা ইচ্ছা, চল মাসে রাস্তা আমরা যা ইচ্ছা করতে পারি গো। গিরগিটি গাছ করলো, গিরগিটি যখন হয়েছিলিস এইদিকে সাইডে একটা জায়গাতে পাতাটা মাঝখানে ফ্লোট করছে, ভালো করে চেক করে দেখলাম আরশোল মাকড়সাটা এমনভাবে তৈরি করেছে জালটা যে হ্যাঁ হাওয়াতে তুলছে না কিন্তু পাতাটা, কিন্তু মাঝখানে ঝুলে আছে, আটকে আছে। একটু বলা হয় যে কারিগরি। এখানে বসে বসে মুড়ি খেতে, মুড়ি খাওয়ার জায়গা। ফরেস্টটা অনেক টায়ার্ড হয়ে গেলে বসে বসে আড্ডা। ডিউটি করার পর একটা জায়গায় রেস্ট নিতে হ্যাঁ দাঁড়িয়ে। হ্যাঁ তারপর আপনার ওই ঝড় বৃষ্টির সময় তো মানে ভিতরে যে গিয়ে যাওয়া মানে আপনার তো আপনাকে ধরবে। হ্যাঁ। তো ফাঁকা জায়গায় ও। জায়গা না। এটা হাতি ভেঙেছে। না ওটা ঝড় বৃষ্টি হয়েছিল। তাই ঝড় বৃষ্টিতে যদি এক জায়গায় ধরুন 15-20টা এক আশপাশে যদি পড়ে থাকে তবুই কালেক্ট করে। হ্যাঁ আর এই যে একটা ওখানে একটা থাকে। আর সব গাছ কালেক্ট করাটাও ঠিক না, কারণ ওখানে পৌঁছে গেলে হাজারো লক্ষ পিঁপড়ের বাসস্থান হবে। হ্যাঁ, এটা আমরা শিমিলিপালে কি জেনেছি। আওয়াজ তো হয়েছে, আওয়াজ হচ্ছে আর এও আছে, পাতাও কিছু তো আছে এখানে নড়ছে।
হাতি নয় এখানে, হাতি এখানে নেই। রাধা রাধা তাহলে বেকার তো তাহলে ও কথা তাহলে লাভ। আসো আসো আতে আর রা 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 খুশখুশ করে খুব ডাউট হচ্ছিল আমার। না চলো কিন্তু ঘুষ আছে বা ক্রস করে গেছে, নাহলে ওখানে এই বড় এই পাতাগুলো করে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে হ্যাঁ ছিঁড়ে রাস্তায় কেউ পড়ে থাকার কথা না। এখানে হাতি দাপাদাপি করেছে কালকে দিন। না না ফ্রেশ পাতা কালকে সকালে আজকে সকালে এই হ্যাঁ কিছু করেছে। কালকে জলটা হ্যাঁ কিছু পাওয়া যাবে। কালকে কি আর ময়ূর ছিল এখানে, ওই বক আছে, একটা বক আছে। অনেকগুলো ময়ূর ছিল।
আর মিটবে এখানে ছিল। ওটা তো ওইদিকে ওয়াচ টাওয়ার না? হুম, কিন্তু ওটা ওই ওই পাড়ের সাফারির থেকে কত দূর আছে, ওটা শুধু ডিউটির টাকা। ওদিক ও এখন জল আছে, খাবার আছে, সকালবেলা ঠান্ডা আছে, কত নেই আমাদের ঠান্ডা হবে। এই ঘাটের অনেকের মধ্যেই আছে লুকিয়ে। বললে তো এই দিকটাতেই থাকে, এই পাতাগুলো খায় কি বলে? এটাই তো ওদের প্রিয় খাবার, এদের পুরুন ডিগুলো এটা। আর এর মধ্যে একটু আলাদা থাকে, লম্বা অন্য আলাদা সত্যি কোথায় দেখি কি বলে? ওগুলো চিংড়ি মাছ। আমি চেক করছি কোথায় কি নড়ছে। আমি ওটাই দেখি, কোথায় ঘাস ওয়াচ টাওয়ার উঠে একটু দেখতে হবে, কালকে উঠিনি আজকে দেখবো। হ্যাঁ কালকে অনেক লোক লাফালাফি করছে। তোরা বেকার তো ওই পাখানা বাস ওই দিকেরটা দেখেন তো, ওগুলো সব হাতি মনে হচ্ছে। ওই যে
এখানে এলাচি চাষ হয় না ঠিক নেই রাখতে কি? ভালো সাড়ে পাঁচটা থেকে আমরা সাফারি করছি জঙ্গল লেট আছে লেট আছে জঙ্গল থেকে ঘুরে মায়ের চিন্তা বাবা এলো না তো তো বাবা কি পৌঁছে গেছে বাড়িতে? না সেই জন্যই মা ফোন করে তুই বলছি চলে আসবি তো বাবা এলো না এখন বিরিয়ানিটা কবে? নেটওয়ার্ক নেই কিন্তু টাওয়ার আছে। ফুলের গাছটা দেখো এই ফুলগুলো অনেক বেশি আছে এই ফুল গাছগুলো। ভেতরে কুড়িগুলো পুরো হলুদ। কুড়ি মানে কি কুড়ি না কি বলে এটাকে? ফুলের মধ্যে থাকে পরাগ। বাবা সবে বর্তমান মানে হচ্ছে 4 ঘন্টা লেট বলবে। ট্রেনটা বাজে হবে না, আমি এসে ছিলাম। কাশির পর লেট হলো তার আগে আরে বাবা বলবো যে তোমার জন্যই লেট করেছি ইচ্ছা করে। কেন? তুমি যাতে এসিটা বেশিক্ষণ পেতে পারো। তুমি এসি ফুল ইউটিলাইজেশন করেছো, উল্টে এক্সট্রা খরচ করে ফেলেছো এসিকে। 4 ঘন্টা এক্সট্রা এসি খেয়েছো। বলবে তখন বলবে হ্যাঁ তৎকালীন খরচ টাকা দিয়েছি তাই বেশি করে এসি খেয়েছি। অত উত্তরেই থাকে। এইটা হচ্ছে বস্তি এরিয়া, তাই এটা বললে তো কালকে বললো না ফেন্সিং করে সেখানে যেখানে মানুষ থাকে। হালকা ঝটকা লাগার মতো কাজ হ্যাঁ সোলারে চলে মানে হালকা আর কি লাগলেই আর কি যাতে সরে না ভয় দেখানোর জন্য হালকা। তুই জল এনেছিলিস? বসে তো বন্ধ জল এনেছিলিস? ও বুঝেছি। ছিঁড়ে ফিরে দিতে পারে না তো বসে গেলে এদিকে আসার সময় এই নিচে নামতো না, নিচে দেনা চল না, কারণ তুই নিচে নামলে ক্যামেরাটা থেকে যাবে নিচে। তুই তুই জল খাবি হ্যাঁ এটা বলতাম তো জল খাবি জল এই যে এই যে এই যে এই যে হরিণ 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 এই সাস কি পেয়েছি। আস্তে 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 সাবাস। উফ উফ কি পেলাম সত্যি একেবারে। করতে করতে গেল বউ আজকে বক্সাটা মেরে দিলে কিন্তু দেখবি হাতি আমাদের সামনে নাচ করবে। চল আমার অসুবিধা নেই বলবি তুমি কি ভয় পাবে রাত্রিরে ফিরছি জঙ্গলের ভিতরে না 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 প্রথমত আমরা আগে ভুটান ঘাটে, ওটা তো মেন ঘোরা, ওটাকে আমরা গিয়ে আগে গিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করি। যদি হয়ে যায় বাদলকে ফোন করব আর আমাদের কন্ডিশনটা বলবো। যদি বাদল বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, নাহলে না তো না। হ্যাঁ মানে ও এটা আমরা নিজেরা রিস্ক নেবো কেন নিজে থেকে? আমার যেটা জানি না এখন কি কন্ডিশন। আগে জানতে হবে ভুটান ঘাট থেকে বক্সার সাফারির জঙ্গল কত ঠান্ডা মানে আমাদের আধ ঘন্টা লাগবে রাস্তাতে, তাহলে না দার্জিলিং বা হয়তো 1 ঘন্টা ম্যাক্সিমাম। সাফারিতে তোর ওই কালকের মতো টাইম বাবু 3টে থেকে আরম্ভ। 3 ঘন্টা সাফারি করে বাদল না? চলো কি দেখা যাক কি হয়। ভালো আমার চিন্তা কেন ওখানে একটা বড় খাদ আছে না, নিচে নেমে উঠতে হবে। ঘুরে আসি
নদীটা ওই দিক দিয়ে বেরোচ্ছে, এটা দিয়ে আমরা নেই কিছু নেই, জল খেতে আসেনি। একটু বেশি যাওয়া করে ওই জঙ্গল না, কোথায় কোথায় হরিণ আছে মানে এখানে লেপারও থাকতে পারে না, গন্ধে আছে। মাথাটা নামিয়ে রাখো। এটা চকচকে একটু ছাড়া আছে। কি সুন্দর ঘাট। মাথা নিচু করে। ওরা দেখি গাছ পড়ে অর্ধেক এটা এখানে আমি ওই জল খাবারের সাথে চায়ের জন্য বসে থাকবো আমি একটা কাজ করবো। আমি কোথাও বারণ করে নি। আমি বলবো। এত তুই বলিস না বাবা, তুই গিয়ে আজকে এখন এক্ষুনি গিয়ে তুই 2 কিলো মাটন খেতে পারিস, কোনো অসুবিধা নেই। আর এ করবো খালি বৃষ্টিটা বুঝতে হবে তুই যা ইচ্ছা করতে পারিস, তুই নৃত্য করতে পারিস, যে আমি আটকা মারতে পারি। কিন্তু বললাম একটু আগে, তোর গাড়ি তোর বর, আমি আর কি আছি, আর আমি তো ঘুরতে এসেছি।
অজগরটা দেখতে পেলাম না আমরা। এই যে অজগর মানে হচ্ছে পাইথন যাকে বলা হয়, ওই যেমন এতে আটকে লেপে থাকবে গাছের মধ্যে, সেটা দেখবো। সিনেমায় দেখায় রে উপর থেকে নামছে সাপটা। হ্যাঁ বলে রাখ, পলু অজগর। হ্যাঁ? পলু অজগর। কি হবে? বলে রাখ, পলু অজগর, পলু অজগর। এরকম বলবো কেন? বলেছে বাচ্চা মেয়ে খেয়ে নিয়েছে, এবার গিলে ফেলে, গিলে ফেলে এবার একটা হজম করে বাকিটা ফেলে চলে যায়। খুব থেকে হতো, ভাব একবার। আজকে আমার মতন আজকে সাফারি শেষ। সাফারিতে অনেক কিছু পেলাম, লাস্টে হরিণে লাফালাফিও পেলাম, সাথে হাতির কান নাড়ানো, বালি নিয়ে মাটি নিয়ে খেলা, গন্ডারের পিঠে হ্যাঁ, গন্ডারের পিঠে। বকের পোষ, ছাড়। গন্ডারের খাওয়া দাওয়া, সাথে হচ্ছে কান নাড়ানো দূর থেকে দেখা, আর ওয়াশটারে বসে উল্টো পাল্টা বকা, এইসব সব কিছু করে ফেলেছি আজকে। আর আমরা খুব লাকি যে কালকে না পাওয়া সত্ত্বেও আজকে পেয়ে গেছি। চল, এনাদের গাড়ি আগে ঢুকেছিল না পরে ঢুকেছিল, আমাদের সাথে শেষ করছে। ঠিক, কেমন লাগলো বলো? আমি মজা পেয়েছি। খুব মজা পেয়েছো? হ্যাঁ, প্রচুর প্রজাপতি আছে, কালারফুল। ময়ূর কম কিন্তু প্রজাপতি বেশি আছে। কি একটা পোকা চটকে দিয়েছি, কি পোকা জানো, চটকে দিয়েছি।